তবে এই বাঁধন থেকে আমি মুক্তি পাবো কি করে? আমার তো হাতগুলো বাঁধা পড়ে গেছে। টুকটুকি বাজিয়ে শক্তি জোগাড় করবো যে, তারও তো উপায় নেই। তাহলে বন্ধু, তুমি এখানে? ভোলার বিপদ যেখানে, ভোলার বন্ধু সেখানে। তবে এবার শুধু তুমি একা বিপদে পড়োনি, তোমার বন্ধুরাও পড়েছে। চলো, তোমাকেই তো তাদের সবাইকে বাঁচাতে হবে। কিন্তু এই লতানি গাছটা তো আমাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলেছে। আমি থাকতে চিন্তা কিসের? সত্যি বন্ধু, তুমি আবার আমাকে রক্ষা করলে। ছাড়ো এখন এসব কথা, তাড়াতাড়ি যাও। ওদিকে সূর্য ডুবতে কিন্তু আর বেশি সময় নেই। আমি তোমায় দেখিয়ে দেব ব্রহ্ম কমললতা গাছ। তার আগে নন্দী আর বকুলকে বাঁচাতে হবে তোমায়। হ্যাঁ। শোনো ভোলা, তুমি যাও বকুলের কাছে। ও একটা মায়া ফুলের গন্ধে নিঃশ্বাস নিতে পারছে না। তুমি ওই ফুলটাকে ধ্বংস করো। তারপর তোমাকে যেতে হবে নন্দীকে বাঁচাতে। সেও যে মহা বিপদের মধ্যে আছে। যাও ভোলা, আর দেরি করো না, না হলে বকুলের কষ্ট আরো বাড়বে। ভোলা দাদা, তুমি এখানে? এই ফুল? এ ফুল সম্মোহন ফুল, তোকে মেরে ফেলতো। ও, বন্ধু এখানে আছে। এখন চলো এখান থেকে। বাঁচাও! ভোলা, বকুল, তোরা কোথায়? আমাকে বাঁচা! ওই তো নন্দীর গলা, কিন্তু ও কোথায়? ভোলা, নন্দী আছে ওই গাছের ভেতর। তোমাকে এবার ওই মাংস খেকো গাছের ভেতর থেকে নন্দীকে উদ্ধার করতে হবে। আমি এক্ষুনি যাচ্ছি। শক্তি বাড়াও ভোলা, তুমিই পারবে। তুই এসেছিস ভোলা? উফ বাবা, খুব ফাঁসা ফেসে গেছিলাম। এত দেরি করলি কেন? কখন থেকে ডাকছি। নন্দী দাদা, তোমার মতো আমরাও যে বিপদের মধ্যেই ছিলাম গো। বন্ধু এসে ভোলা দাদাকে বিপদ মুক্ত করলো, তারপর ভোলা দাদা একে একে আমাদেরকে বাঁচালো। বন্ধু, তুমি এখানে? কিন্তু কোনো কিন্তু নয়, আগে এখান থেকে চলো, আমাদের হাতে সময় নেই। ওই হলো ব্রহ্ম কমললতা গাছ। ওই গাছের পাতাই তোমাদের নিয়ে যেতে হবে। এবার তোমরা যাও রাজমহলে। মনে রেখো, সূর্য ডোবার আগে তোমাদের ওখানে যেতে হবে। সাবাস ভোলা, আগামীকাল সকাল 9:30টায় সান বাংলায়।